হ্যালো এভরিওয়ান, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম রাশিয়ার গতিপথের সমীকরণ নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটি প্রাস যে টাইম অফ ম্যাক্সিমাম হাইট, যে একটি প্রাস আমরা যে সর্বোচ্চ উচ্চ চিন্তা করি, এটা হচ্ছে তার সর্বোচ্চ হাইট। এই উচ্চতায় উঠতে প্রাসটার কত সময়ের প্রয়োজন, আমরা এই সময়টা নিয়ে আলোচনা করব যে একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তার টাইম অফ ম্যাক্সিমাম হাইট। তো আমরা জানি যে ব্যাগের সমীকরণ থেকে আমরা কি জানি, বি ইকুয়াল টু ইউ মাইনাস, যেন কোনো একটা বস্তুকে উপরে দিয়ে নিক্ষেপ করে তাহলে সেটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি মাইনাস জি, মাইনাস ইউজ করা হয়। তো আমরা জানি যে উই নো বি ইকুয়াল টু নট মাইনাস জিটি। তো আমরা যেহেতু ওয়াই অক্ষ বরাবর একটা বস্তুকে ওয়াই অক্ষ বরাবর হাইটটা, সেক্ষেত্রে আমরা জানি ওয়াই অক্ষ বরাবর ব্যাগের যে উপাংশ সেটা হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো আমরা যখন দেখো, যখন সর্বোচ্চ উচ্চতা আমরা ব্যাগ সম্পর্কে জানি, যখন এখানে একটা বস্তুকে নিক্ষেপ করেছি, সেক্ষেত্রে যে ব্যাগে নিক্ষেপ করেছিলাম সর্বোচ্চ যাওয়ার পর এই ব্যাগটা এখানে শূন্য হয়ে যায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান হচ্ছে শূন্য। তাহলে আমরা এখানে বির প্রতীকে লিখে 0। তাহলে আমাকে বের করতে হবে টাইম, কত সময় লাগতেছে যে সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য। তাহলে এখানে আমরা কনভার্টলি পাই বি নট সাইন থিটা নট ইকুয়াল জিটি। তো এদিকে টি এদিকে নিয়ে আসলে টি ইকুয়াল টু বি নট সাইন থিটা নট ডিভাইড হচ্ছে জি। এটাই হচ্ছে দ্য টাইম অফ ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তো আমরা এখন আলোচনা করব যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নিয়ে করলাম। এখন এই সর্বোচ্চ উচ্চতাটা কত হতে পারে, যে একটা প্রাস সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেইটি ম্যাক্সিমাম হাইট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা ম্যাক্সিমাম হাইট আমরা ব্যাগের সমীকরণ থেকে জেনে এসেছিলাম। আচ্ছা, আমরা ব্যাগের সমীকরণ থেকে ব্যাগের যে দ্বিতীয় সূত্র সেটা আমরা কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখানে এই সমীকরণ থেকে আমরা যে সর্বোচ্চ উচ্চতা এস এর মান, এই ভ্যালুটা বের করে নিব। তাহলে দেখো, ওয়াই অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস 2gh ইকুয়াল টু, আমরা পূর্বে জেনেছিলাম সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি বি নট বি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার। তাহলে এখানে থাকছে কি 0 ইকুয়াল টু বি নট সাইন থিটা নট মাইনাস 2gh। তাহলে এখানে আমরা যদি এটাকে পক্ষান্তর করি, বি নট সাইন থিটা নট মাইনাস 2gh ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2gh ইকুয়াল বি নট সাইন বি নট সাইন থিটা নট। তো এস এখানে এস এর পাশে রেখে দিলে এস ইকুয়াল টু বি নট সাইন থিটা নট ডিভাইড হচ্ছে 2g। এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম হাইট। এটা এভাবে এস ম্যাক্সও লেখা হয় এখানে, ওকে। তো এস ম্যাক্স ইকুয়াল টু বি নট সাইন থিটা নট বাই 2g। এখানে আমরা থিটার ভ্যালু এবং হচ্ছে জি ভ্যালু এবং ব্যাগের মান বসালে আমরা এখানে এই যে প্রাসটি সর্বোচ্চ কত উচ্চতে উঠবে সেটা বের করে নিতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যে একটি প্রাসকে নিক্ষেপ করলাম, এই প্রাসটা কতক্ষণ সময় শূন্যে বেশি থাকবে, যেটাকে আমরা বলি উদ্যয়নকাল। এই দূরত্ব যে আসতে এই প্রাসটা কত সময় শূন্য থাকবে সেটা তার প্রাসের উদ্যয়নকাল। তো আমরা উদ্যয়নকাল নিয়ে কথা বলি, সেখানে হচ্ছে টোটাল টাইম। তো আমরা আলোচনা করছিলাম যে উদ্যয়নকাল, যে প্রাসটি এই যে কত সময়, এই যে সরণটা এখান থেকে এখানে আসার জন্য সে কত সময় নিয়েছিল, যে কত সময় সে শূন্যে বেসেছিল, সেটা তার উদ্যয়নকাল। তো আমরা ব্যাগের সমীকরণ, আমরা গতি সমীকরণ থেকে জানি যে ওয়াই ইকুয়াল টু ইউটি বা এস ইকুয়াল টু, আমরা এস এর আগে মেইন সূত্র এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে দেখো প্লাস যে প্লাসের অবিলম্বিক সরণটা, দেখো যখন একটি প্লাসকে নিক্ষেপ করা হয়েছিল, যে ওয়াই অক্ষ এখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, এখানে হচ্ছে ওয়াই মানটা 0। দেখা যাচ্ছে যে অবিলম্বক বরাবর এই যে প্লাসটা এখানে ওয়াই বিন্দুতে 0 বিন্দুতে ফিরে আসে। তাহলে আমরা লিখতে পারি যে প্লাসের অবিলম্বিক সরণটা হবে 0, অবিলম্বিক সরণ y ইকুয়াল টু 0। তো আমরা এই সূত্রের সাপেক্ষে যদি লিখি যে y ইকুয়াল টু, যে আমাদের y অক্ষ বরাবর ব্যাগের যে উপাংশ বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার।
তো যেহেতু প্লাসের অবিলম্বিক সরণ শূন্য, তাহলে আমরা ওয়াই পর থেকে 0 বসাতে পারি। 0 ইকুয়াল টু এখানে একটা টি কমন নিলে, টি কমন গেলে থাকে বি নট সাইন থিটা নট মাইনাস এখানে থাকতেছে হাফ জি, আর দুইটা টি থাকলে এটা টি। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা গুণ সম্পর্ক, তাহলে হয় টি ইকুয়াল টু 0 হবে, নাহলে এই অংশ ইকুয়াল টু 0 হবে। সুতরাং হয় টি ইকুয়াল টু 0 অথবা বি নট সাইন থিটা নট মাইনাস হাফ জিটি ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এই সমীকরণ দিয়ে কাজ করি। সুতরাং এখানে টি ইকুয়াল টু 0, এখানে হচ্ছে দেখো, তাহলে আমাকে বের করতে হবে উদ্যয়নকালটা, মানে আমাকে টাইমের যে ফাংশন সেটা বের করতে হবে। তাহলে আমরা যেখানে রাখি হাফ জি টি ইকুয়াল টু, এখানে আসলে হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস বি নট সাইন থিটা নট টি। তাহলে দেখো এখানে উপরে মাইনাস কাটা চলে, তাহলে মাইনাস বাদ। তাহলে এখানে দেখো হাফের দিকে ভাগ অবস্থা 2 নিচে, তাহলে এটা আসলে গুণ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে জি টি ইকুয়াল টু বি নট সাইন থিটা নট ইকুয়াল টু টি ইকুয়াল টু বি নট সাইন থিটা নট যেটা হচ্ছে জি। তো একে আমরা ছোটো টি, এটাকে আমরা উদ্যয়নকাল যে বের করি সেটাকে আমরা বড় টি দ্বারা প্রকাশ করে থাকি। সুতরাং টি ইকুয়াল টু 2 বি নট সাইন থিটা নট যেটা হচ্ছে জি। এটাই হচ্ছে প্লাসের উদ্যয়নকালের সমীকরণ। ওকে, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি প্লাসের উদ্যয়নকালটা বের করতে পারব। তো দেখো এবার এখন আমরা আলোচনা করব যে প্লাসের পাল্লা বলতে এটা এই কত সর্বাধিক কত দূরত্ব অতিক্রম করবে সেটা তার পাল্লাটা। তো আমরা পূর্ববর্তী আমরা যখন প্লাসের গতিপথের সমীকরণ আলোচনা করছিলাম, সেখানে আমরা একটা মূল সমীকরণ যেটা প্লাসের গতি সমীকরণ, তো আমরা যখন প্লাসের গতিপথের সমীকরণ আলোচনা করছিলাম সেখানে একটা মূল সমীকরণ ছিল, যেমন সেটা ছিল ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার জি অফ বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু হচ্ছে এক্স। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে প্লাসের গতি সমীকরণ নিয়ে গতিপথ সমীকরণ আলোচনা করছিলাম, সেখান থেকে সমীকরণটি লিখেছি। যদি কেউ ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। তাহলে দেখো আমরা জানি প্লাসের অভিন্ন সময় হচ্ছে 0, তো এখানে ট্যান থিটা এক্স, এখানে দেখো আমরা যেহেতু পাল্লা বের করবো, তো আমি এক্সের পরিবর্তে আর ইউজ করতেছি। এখানে ট্যান থিটা নট আর মাইনাস জি অফ 2 বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট বাই হচ্ছে আর স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি যে এই অংশটাকে আমি ওই দিকে ট্রান্সফার করি, তাহলে হচ্ছে ট্যান থিটা আর ইকুয়াল জি আর স্কোয়ার 2 বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তাহলে এখান থেকে আমরা এটাকে আর গুণন করি, এই অংশতে এটা হচ্ছে আর গুণন করলে জি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু হচ্ছে ট্যান থিটা নট আর। তো ওই পাশে একটা আর দ্বারা ভাগ করে দিলে আমরা জি অফ আর স্কোয়ার ডিভাইড হচ্ছে আর ইকুয়াল 2 বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু ট্যান থিটা আর ডিভাইড হচ্ছে আর। তো এখানে আর আগে লেখা থাকতেছে জি আর ইকুয়াল 2 বি নট কজ স্কোয়ার থিটা নট ট্যান থিটা নট। ওকে, তাহলে দেখো আমরা ট্যান থিটাকে কী লিখতে পারি? ট্যান থিটা করলে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা যেটা এভাবে লিখি জি আর ইকুয়াল 2 বি নট, তো ট্যান থেকে একটু আগে লিখি, তাহলে আমাদের সাইন থিটা নট বাই হচ্ছে কস থিটা নট 2 বি নট কজ স্কোয়ার থিটা নট। ওকে, এর পাশে আসি। তাহলে দেখো এখানে কস থিটার কস থিটা স্কোয়ার কাটাকাটি চলে গেলে থাকে শুধু কস থিটা। তাহলে এবার লেখা যাচ্ছে জি আর ইকুয়াল টু 2 সাইন থিটা। এই ইকুয়েশনে কোনো একটা কি স্কিপ হয়ে গেছে, এটা চলে গেছে নাকি? বি নট স্কোয়ার হয়ে গেছে, আমাদের চলে গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে বি নট স্কোয়ার টু সাইন থিটা নট
টু কস থিটা নট। তাহলে আমরা সূত্র জানি সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এইটার পরিবর্তে শুধু সাইন 2 থিটা লিখতে পারি। তাহলে দেখো ইকুয়াল 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, তাহলে জি আর ইকুয়াল বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট। তাহলে এখানে যে পারলা আর ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডেট হচ্ছে জি। এটা হচ্ছে প্লাসের পাল্লার সমীকরণ। ওকে, দেখা যাচ্ছে যে পাল্লা সবসময় নির্ভর করছে, কারণ এটা হচ্ছে যে থিটার মান বা সাইন থিটার সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর ইজ প্রপোর্শনাল সাইন 2 থিটা। তাহলে আমি যদি এখানে কোণের মানের উপর ডিপেন্ড করে পাল্লাটা সর্বোচ্চ কত দূরত্বে যাবে, যে আমাদের ম্যাক্সিমাম পাল্লা আমাদের বলা হয় যে সর্বোচ্চ পাল্লা কত হবে, সেক্ষেত্রে সেটা কোণের উপর ডিপেন্ড করবে সাইন থিটার মান কত হলে সেটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। মানে আমরা একটা বস্তুকে কত কোণে নিক্ষেপ করে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব যাবে। তো সেক্ষেত্রে আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে আমি যদি এটা লিখি সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি। তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো সাইন সাইন কাটা গেলে থাকছে 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাল্লা, যেটা বলা হয় যে 45 ডিগ্রি অক্ষাংশ কোনো একটি বস্তুকে নিক্ষেপ করলে সেটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আর আমরা আগামী ক্লাসে আলোচনা করব অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতি। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।